আজকের ভিডিওতে আমরা শিখব পার্টস অফ স্পিচ কাকে বলে এবং কয় প্রকার। পার্টস অফ স্পিচ কাকে বলে? ইংরেজি ভাষার শব্দগুলোকে তাদের কাজ ও ব্যবহারের ভিত্তিতে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়। এই প্রত্যেক ভাগকেই পার্টস অফ স্পিচ বলে। সহজ ভাষায় যে কাজের ভিত্তিতে শব্দগুলোকে ভাগ করা হয় সেই ভাগকেই পার্টস অফ স্পিচ বলে। তাহলে পার্টস অফ স্পিচ কয় প্রকার? পার্টস অফ স্পিচ ৮ প্রকার। পার্টস অফ স্পিচ ৮ প্রকার। নাম্বার 1, নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। নাউন কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম, যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, গুণ, অবস্থা ইত্যাদির নাম বোঝায় তাকে নাউন বলে। এক কথায় কোনো কিছুর নামকে নাউন বলে। যেমন করিম, রহিম, সাকিব, হামজা চৌধুরী, এগুলো হলো ব্যক্তির নাম, এগুলোকে কি নাউন বলে। বস্তু টেবল, টেবল, ফ্যান, 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 বুক, এগুলা কি বস্তু, এগুলাকে কি নাউন বলে। গুণ কাইন্ড, অনেস্টি, এগুলোও নাউন। কোনো কিছুর নামকে কি বলে? নাউন বলে। তাহলে প্রনাউন কাকে বলে? নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকেই প্রনাউন বলে। তার মানে নাউনের জায়গায় নাউন না বসিয়ে যে ওয়ার্ড বসে, যে ওয়ার্ডটা বসানো হয় তাকে কি বলে? প্রনাউন বলে। যেমন হামজা চৌধুরী ইজ এ গুড প্লেয়ার। এখানে যদি আমি হামজা চৌধুরী না বলি, হি ইজ এ গুড প্লেয়ার বলি, সে একজন ভালো খেলোয়াড়। হামজা চৌধুরীর পরিবর্তে আমরা কি বসছি? আমরা কি বসাইছি? হি। হি এটা হলো প্রনাউন। এরকম অনেক প্রনাউন আছে, যেমন হি, শি, ইট, they, this, that, him, her, you, your, our, সবগুলা কি প্রনাউন। নাউনের পরিবর্তে যে সকল ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে কি বলে? প্রনাউন বলে। তারপর অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি বোঝায় তাকেই অ্যাডজেক্টিভ বলে। যেমন সাকিব ইজ এ গুড প্লেয়ার, সাকিব একজন ভালো খেলোয়াড়। এখানে সাকিবের কি বোঝানো হচ্ছে? গুণ, ভালো, গুড। গুড এটা হলো অ্যাডজেক্টিভ। দ্য ম্যান ইজ পোর, লোকটি গরিব। লোকটি কি গরিব, এখানে অবস্থা বোঝানো হচ্ছে, গরিব। পোর এটা হলো অ্যাডজেক্টিভ। আই এইট সাম ম্যাঙ্গোস, আমি কিছু আম খেয়েছিলাম। এখানে সাম হলো অ্যাডজেক্টিভ। তারপর কি ভার্ব। ভার্ব কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা, থাকা, হওয়া ইত্যাদি বোঝায় তাকেই ভার্ব বলে। এক কথায় যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা বোঝালে তাকেই ভার্ব বলে। যেমন আই স্পিক ইংলিশ, আমি ইংলিশে কথা বলি, ইংরেজিতে কথা বলি। এখানে কি কথা বলি, এটা একটা করা না, কাজ। স্পিক এটা হলো ভার্ব। অনেক ভার্ব আছে, যেমন আই রাইট ইংলিশ বুকস, আমি ইংরেজি বই লিখি। এখানে রাইট ভার্ব। তারপর আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। এখানে যাওয়া এটা হলো ভার্ব, গো, গো অর্থ যাওয়া। তারপর আই ওয়ার্ক, আমি কাজ করি, ওয়ার্ক এটা হলো ভার্ব। অনেক ভার্ব আছে, কোনো কিছু করাকে কি বলে? ভার্ব বলে। তারপর অ্যাডভার্ব। অ্যাডভার্ব কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্বকে মডিফাই করে তাকে অ্যাডভার্ব বলে। এক কথায় কোনো ওয়ার্ডের শেষে যদি এল ওয়াই থাকে, এল ওয়াই যুক্ত ওয়ার্ডকে কি বলে? অ্যাডভার্ব বলে। যেমন হি ওয়াকস কুইকলি, সে তাড়াতাড়ি হাঁটে। এখানে তাড়াতাড়ি, কুইকলি এটা হলো অ্যাডভার্ব। এটা কাকে মডিফাই করছে? ভার্ব ওয়াক, ওয়াকস কে মডিফাই করছে। হি ওয়াকস কুইকলি, সে তাড়াতাড়ি হাঁটে। এখানে কুইকলি এটা ভার্ব কে মডিফাই করছে, তো কুইকলি এটা হলো অ্যাডভার্ব। এরকম আরো অনেক আছে। আই টিচ ইংলিশ ইজিলি, আমি সহজ ভাষায় সহজভাবে ইংরেজি শিখাই। এখানে সহজভাবে, ইজিলি এটা হলো কি? অ্যাডভার্ব। ইজিলি, গ্র্যাজুয়ালি। যেমন ইফ ইউ প্র্যাকটিস ইংলিশ এভরি সিঙ্গল ডে ইউর ইংলিশ উইল ইমপ্রুভ গ্র্যাজুয়ালি। তুমি যদি প্রত্যেক দিন যদি ইংরেজি চর্চা করো, তোমার ইংরেজি কি উন্নতি হবে, আস্তে আস্তে উন্নতি হবে। এখানে আস্তে আস্তে, গ্র্যাজুয়ালি এটাকে আগে মডিফাই করছে ভার্ব, ইমপ্রুভ কে মডিফাই করছে। এরকম এল ওয়াই যুক্ত ওয়ার্ডকে কি বলে? অ্যাডভার্ব বলে। তাহলে এল ওয়াই ছাড়া কতগুলো কি অ্যাডভার্ব আছে, যেমন হি রানস ভেরি ফাস্ট, হি রানস ভেরি ফাস্ট। এখানে অ্যাডভার্ব কোনটা?
এখানে অ্যাডভার্ব হলো ফার্স্ট, এটা কাকে মডিফাই করছে? ভেরি, ভেরি কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। তাহলে এখানে কি ফার্স্ট অ্যাডভার্ব। তারপর কি প্রেপোজিশন, প্রেপোজিশন কাকে বলে? যে ওয়ার্ড নাউন বা প্রনাউনের আগে বসে তার সাথে সেন্টেন্স বা ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে তাকেই প্রেপোজিশন বলে। যেমন এগুলো কার আগে বসে? নাউন বা প্রনাউনের আগে বসে। যেমন আই লিভ ইন ঢাকা, আমি ঢাকায় থাকি। এখানে ঢাকার আগে কি বসছে? ইন। ঢাকা কি নাউন, নাউনের আগে প্রেপোজিশন বসছে। তারপর আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাই। এখানে টু, গো টু স্কুল, স্কুলে যাই। এখানে টু হলো প্রেপোজিশন। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল, বিড়ালটি কি টেবিলের নিচে। এখানে আন্ডার হলো প্রেপোজিশন, টেবলের আগে কি বসছে? আন্ডার, আন্ডার হলো প্রেপোজিশন। এরকম অনেক প্রেপোজিশন আছে, যেমন উইথ, অফ, টু, ইন, অ্যাট, আন্ডার, আফটার, বিফোর, অ্যাবাউট, অনেক আছে। তাহলে তারপর কি কনজাংশন, কনজাংশন কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা দুই বা ততোধিক শব্দ বা সেন্টেন্স যুক্ত করে তাকেই কনজাংশন বলে। যেমন আফিফা অ্যান্ড মরিয়ম আর টু সিস্টার, আফিফা এবং মরিয়ম কি? তারা দুইজন কি? বোন। আফিফা অ্যান্ড মরিয়ম আর টু সিস্টার, এখানে আফিফা এবং মরিয়মকে অ্যান্ড দ্বারা যুক্ত করেছে, এখানে কনজাংশন কি? অ্যান্ড। তারপর দ্য ম্যান ইজ পোর বাট হ্যাপি, লোকটি গরিব কিন্তু সুখী, এখানে কনজাংশন কি? বাট। বাট পোর এবং হ্যাপিকে যুক্ত করেছে, হ্যাপি এবং পুরকে বাট দ্বারা যুক্ত করা হয়েছে। তো এখানে কনজাংশন কি? বাট, কনজাংশন বাট। বাট, অ্যান্ড, অর, এরকম যেই শব্দগুলা সেন্টেন্স অথবা ওয়ার্ডকে যুক্ত করে, দুই বা ততোধিক সেন্টেন্স অথবা ওয়ার্ডকে যুক্ত করে তাকেই কনজাংশন বলে। তারপর ইন্টারজেকশন, ইন্টারজেকশন কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তির মনের সুখ দুঃখ, বেদনা, ভয়, ঘৃণা, বিস্ময় এগুলো বোঝায়, একেই ইন্টারজেকশন বলে। যেমন হুরা, উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, আমরা জয় হয়েছি। হ্যাঁ, এখানে আনন্দ বোঝাচ্ছে, হুরা দ্বারা আনন্দ বোঝাচ্ছে। তাহলে হুরা কি? ইন্টারজেকশন। এলাস, আই এম আনডান, এখানে দুঃখ বোঝাচ্ছে, এলাস দ্বারা কি? দুঃখ বোঝাচ্ছে। তাহলে এলাস কি? ইন্টারজেকশন। এরকম অনেক আছে, এলাস, ও, ওয়াও, হুরা, ব্রাভো, অনেক আছে। একটা ইন্টারজেকশনের পরে, ইন্টারজেকশন ওয়ার্ড গুলার পরে এক্সক্লেমেশন মার্ক থাকে, ইন্টারজেকশন ওয়ার্ড গুলার পরে এক্সক্লেমেশন মার্ক থাকে, এটা খেয়াল করবেন। If you liked this video and if this video helped you, please share the video on your Facebook so that others can learn too. And please follow me on Facebook